নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক 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 ভালো আছি। আজকে সামান্য একটু অল্প, মানে একটু বলতে ছোট একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে। ইলিশ মাছের ভাপা, মানে জিরে আর কাঁচামরিচ বেটে ভাপা করব। আর হচ্ছে কেন ইলিশ মাছের মাথা দিয়ে লাল ঘন্ট করব। যেমন বৃষ্টি শুরু হয়েছে, মানে অসহ্যকর বৃষ্টি। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমি জানি সারা বাংলাদেশেই হচ্ছে। মানে এত পরিমাণ বৃষ্টিতে এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কোনো কিছুই ভালো লাগছে না। যেমন নিজেদের শরীরটাও ভালো না। আগে ভাতটা রান্না করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে কেন তোমার মাছ রান্না করলাম, কারণ ভাতটা রান্না করার সময় দেখাতে পারিনি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। জিরে বাটা দিলাম, জিরে বাটাটা দিয়ে সর্ষের তেল দিলাম, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে কেন আর কি বাপাটা দিলাম। দেখো না কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর কি বলবো, বৃষ্টির আর বলার কিছু নেই। তারপরে যে আমার মাছের লুকটা দেখো কেমন দেখা যাচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা কে কেমন কীভাবে রান্না করে। আমরা সর্ষে ইলিশ করি একরকম, ইলিশ ভাপা করি একরকম, ইলিশ পাতলা ঝোল করি একরকম, এক একজন এক এক রকম রান্নার থাকে। আমি আমার ইচ্ছা, তবে এই ইলিশটায় পেট ভর্তি ডিম ছিল, আমার মেয়ের খুবই প্রিয় খাবার। আমার মনি এত পছন্দ করে ইলিশ মাছের ডিম, তা বলার কায়দা নেই। এখন আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। মাছের মাথাটা আগে সুন্দর করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর হচ্ছে কেন আর হচ্ছে কেন তেল ফোড়ন দেবো, এটা জিনিসটা পরে দেবো। আগে হচ্ছে কেন যে তেল দিয়ে, আমি কিন্তু ইদানিং সরষের তেলে রান্নাই করছি, কারণ অনেকেই বলছে যে সরষের তেলে রান্না খেলে নাকি গ্যাস কম থাকে। আমার আবার প্রচণ্ড গ্যাসের প্রবলেম, সব দিনই আমার একটু গ্যাসের প্রবলেমটা একটু বেশি বেশি। তার জন্য হচ্ছে কেন আমি ইদানিং দেখি যে খেয়ে দেখি যে কেমন কী হয়। তবে সরিষার তেলটা অনেক সাশ্রয়, অনেক কম তেলেই কিন্তু রান্নাটা সুন্দর হয়। আমি কিন্তু ইদানিং একেবারেই কম তেলে রান্না করছি। কম তেলে রান্না করলে আসলেও লোকে বলে যে তেলে তেলে ঝোলে নাকি স্বাদ ভালো হয়, আসলে কিন্তু এটা না, রান্নার যে সিস্টেমটা আলাদা। এই জিনিসটা, হ্যাঁ, এক একজনের আর্ট এক এক রকম, আমার আর্ট এক রকম, আপনারা আর্ট এক রকম, এক একজনরা এক এক রকমভাবে রান্না করে, যে যেমনভাবে রান্না করে। তবে আমি মাটির উনুনে রান্না করি। আমার বাড়িতে গাছগাছালি আছে, সেই গাছগাছালি থেকে যে পাতা টাতা যাই থাকুক না কেন সেগুলো কিচ্ছু ফেলি না। ফেলবো কেন, নিজের বাড়িরটা কেন ফেলবো। এই যে ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, তাই দিয়ে এখন আবার লাউটা ছেড়ে দেবো। লাউটা, যে লাউর ঘন্টটা আমি কিন্তু বটি দিয়েই বানাইছি। আমাদের এলাকা আবার বানানো বলে তো কাটাকে, আবার তোমরা হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারো। এটা আমি বটি দিয়েই সুন্দর করে কেটে নিয়েছি। অনেক, আসলে লাউয়ের ঘন্টটা নিজে হাতে বানায় রান্না, আবারও বানানো বললাম কারণ অভ্যাস হয়ে গেছে তো, নিজের হাতে কেটে রান্না করা আর ওই ঘন্টার মেশিনে কাটা, রাত দিন কিন্তু স্বাদও আলাদা, সব কিছুই আলাদা। যে যেমনভাবে পারে সে সেরকমভাবে করে। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে ঢেকে দেবো, কারণ লাউর ঘন্টটা, লাউ জিনিসটা বলতে আমি খুব পছন্দ করি। আমার মনি খুব একটা পছন্দ করে না, তবে ইলিশ মাছের কাঁটাটা দিয়ে রান্না করলে ও আবার পছন্দ করে, লাউটা আর কি খায়। কিন্তু এমনি লাউ ঝোল টোল করলে বা ডালে লাউটাও দিলে ও কিন্তু খেতে চায় না, ওগুলো বেছে বেছে ফেলে দেয়। এমনিতে সবজি, কোনো সবজি খেতে চায় না। তারপরে লাউটাও তো একেবারেই না, লাউ পেঁপে এগুলো একেবারেই খায় না। এই দেখো বন্ধুরা, আমার লাউর ঘন্ট প্রায় মানে শেষের পথে। সত্যিই কিন্তু সুন্দর একটা খাবার হয়েছে। তবে কি, হ্যাঁ, আমরা কিন্তু ওই লাউর ঘন্টর ভিতর সামান্যই একটু মিষ্টি দেই। আমার লাউর ঘন্টটাও হয়ে গেছে। আমার ভিডিওটা বন্ধুরা শেষের পথে, কারণ আমার আজকে রান্নাবাড়া আমি তো বললাম অল্প কিছু, একেবারে সীমিত রান্না, দুই মাইজির রান্না, দুই মা আর মেয়ে খাই তো সেইভাবে রান্না করি। সেই অল্প একটুই লাউর ঘন্ট করলাম। এই যে দেখালাম, তো 4-5 পিস মাছটা একটু ভাপায় নিলাম। আসলে কিন্তু এটা টেস্টি খাবার, অনেকটাই অনেকটাই টেস্টি খাবার। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দাও, কমেন্ট করে আমার পাশে থেকো। আমার পাশে থাকলে আমি অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, আর অবশ্যই 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 আমার
কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা আমার কমেন্ট করে জানিও।